ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সারের কারণ, লক্ষণ ও প্রতিকার। ব্রেস্ট ক্যান্সারের সাধারণ কারণ: ভুল সাইজের বক্ষবন্ধনী ব্যবহার, স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা পরুন, কেননা নয়তো এটি আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেকখানি। স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে সঠিক মতো সাপোর্ট দিতে পারে না। আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলোকে কেটে ফেলতে পারে। বক্ষবন্ধনী সারাক্ষণ পড়ে থাকা, সারাক্ষণ বক্ষবন্ধনী পড়ে থাকার কারণে ঘাম নির্গত হবার অসুবিধে, আর্দ্রতা জমে থাকা সব মিলিয়ে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ঘরে থাকার সময়টুকুতে বক্ষবন্ধনী ব্যবহার না করার চেষ্টা করুন। লেবেল না দেখে ডিওডোরেন্ট কেনা। আজকাল কর্মজীবী নারী হোক বা শিক্ষার্থী, সারাদিনে বাইরে থাকা আর সেই সাথে ঘামের দুর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই। এতে নিজের ফ্রেশ ভাবটা যেমন বজায় থাকে, তেমনি ঘামের গন্ধের কারণে অন্য কারোর সামনেও বিব্রত হতে হয় না। কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কি কি উপাদান আছে এতে। অ্যালুমিনিয়াম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই কোন কোম্পানির পণ্য ব্যবহার করবেন তা আগে একজন স্কিন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন। ন্যাপথলিনের ব্যবহার: আলমারির কাপড় চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ন্যাপথলিন তো আমরা ব্যবহার করে থাকি। অনেকেই আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনের সিঙ্কে ফেলে রাখেন কয়েকটি, কিন্তু এটি পুরোপুরিটাই ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি, যা কেবল পোকামাকড়কে 100 মাইল দূরে রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় বহুগুণে। এর চেয়ে নিম পাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন, একই উপকার পাবেন। ব্রেস্ট ক্যান্সারের লক্ষণসমূহ: 1. স্তন কিংবা বগলের চাকা বা দলা অনুভব করা। ঋতুচক্রের সময় অনেক মহিলার ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা দেয় এবং ঋতুচক্র পরবর্তী সময়ে তা চলেও যায়। এতে ভয়ের কিছুই নেই, তবে এই লক্ষণ স্থায়ী হলে তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। স্তন ক্যান্সার জনিত এ ধরনের চাকা বা দলায় সাধারণত কোনো ব্যথা অনুভব হয় না, তবে এক ধরনের খোঁচা লাগে এমন অনুভব হতে পারে। 2. হাতের নিচে অর্থাৎ বগলের কোথাও নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ফুলে ওঠা। 3. স্তনের কোথাও লালচে ভাব কিংবা ব্যথা অনুভব করা। 4. স্তনের কোনো অংশ অস্বাভাবিকভাবে দেবে যাওয়া। 5. স্তনের আকার, রং, ত্বকের মসৃণতা কিংবা তাপমাত্রায় তারতম্য পরিলক্ষিত হওয়া। স্তনের ত্বকে লালচে আভা এবং কমলা লেবুর খোসার মতো অমসৃণতা দেখা দিলে তা অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। এ ধরনের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। 6. স্তনবৃন্তে বিশেষ কিছু পরিবর্তন পরিলক্ষিত হওয়া, যেমন স্তনবৃন্ত দেবে যাওয়া, চুলকানি, জ্বালা পোড়া, খুশকি অথবা ক্ষত কিংবা গায়ের উপস্থিতি। 7. স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক নিঃসরণ। এই ক্ষেত্রে স্তনবৃন্ত থেকে পরিষ্কার রক্তযুক্ত কিংবা অন্য কোনো রঙের পাতলা অথবা আঠালো তরল নিঃসরণ হতে পারে। 8. চামড়ার নিচে কোনো ধরনের গুটি অনুভব করা। 9. স্তনে এমন যে কোনো ধরনের পরিবর্তন যা দৃশ্যতই অস্বাভাবিক। ব্রেস্ট ক্যান্সারের প্রতিকার: 20 বছর বয়স থেকে নিজে ব্রেস্ট পরীক্ষা করুন। 30 বছর বয়সের মধ্যে প্রথম সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করুন। সন্তানকে বুকের দুধ পান করান।
খাবার দাবারের ক্ষেত্রে চর্বিযুক্ত খাবার পরিহার করুন। ফলমূল এবং সবজি বেশি খাওয়ার অভ্যাস করুন। ভিটামিন এ এবং সি জাতীয় ফলমূল বেশি খাওয়ার চেষ্টা করুন। যেসব খাবারের বিটা ক্যারোটিন রয়েছে, যেমন গাজর, মিষ্টি আলু এবং সবুজ শাকসবজি বেশি বেশি খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত ব্যায়াম করুন। যাদের ওজন বেশি অবশ্যই তাদের ওজন কমাতে হবে। মানসিক চাপ থাকলে সাইকোথেরাপিস্টের পরামর্শ নিন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। জীবনযাত্রায় নৈতিকতা এবং শৃঙ্খলা বজায় রাখুন। ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন। রিস্ক ফ্যাক্টর থাকলে ম্যামোগ্রাফি করুন। সন্দেহ থাকলে ক্যান্সার সার্জনের শরণাপন্ন হন। আমাদের নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।